বক্তব্য নিয়ে আসতেন রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন সদর বিজয়নগরের সম্মানিত এমপি প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা মহসিনুল হাসান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মহসিনুল হাসান। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى وتلك الأيام نداولها بين الناس বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত আজকে দেশব্যাপী জুলাই গণহত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা নেতৃবৃন্দ ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা বিগত 16 বছর খুনি ফ্যাসিস্ট লেডি ফেরাউন হাসিনার অত্যাচার এবং নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছি। আমরা মনে করতে চাই 2013 সালে নবীর ইজ্জত রক্ষার দাবি নিয়ে দেশের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা যখন শাপলা চত্বরে অবস্থান করতেছিল, ওই সময় খুনি হাসিনার নির্দেশে তার বাহিনী আমাদের শত শত ভাইকে শহীদ করেছে। আজও পর্যন্ত সেই শহীদের রক্ত শুকায় নাই, হত্যাকারীদের বিচার হয় নাই। তারপরে আমরা কি দেখলাম? হাসিনা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য দাওয়াত দিয়ে আনলেন এমন একজন মানুষকে, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যার হাতে হাজার হাজার মুসলমানদের রক্তে রঞ্জিত। বাংলাদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠেছিল, আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিল, কিন্তু খুনি হাসিনা বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। সে চায় মোদির করুণা, সে মোদিকে রক্ষা করার জন্য আমাদের এই দেশের সাধারণ মুসল্লিদের উপরে গুলি চালিয়েছিল। আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়ার 15 জন ভাইকে শহীদ করেছিল। সারা দেশে হেফাজতের 19 জন নেতা কর্মীকে শহীদ করেছিল। আজও পর্যন্ত সেই শহীদদের হত্যার বিচার হয় নাই। এরপরে আমরা দেখলাম আবাবিলের মতো আল্লাহর পক্ষ থেকে সেই হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা এগিয়ে এসেছিল। ছাত্র জনতা জীবন বিলিয়ে দিয়েছিল, রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল। সেই জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের পঙ্গুত্বের বিনিময়ে শেখ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, তুমি তো বলেছিলে শেখ হাসিনা পালাই না, এখন তো ঠিকই পালাইছো। আশ্রয় নিছো কোথায় গিয়া? আশ্রয় নিছো তুমি মোদির কুলে গিয়া। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলতে চাই, এদেশের কোর্টে হাসিনার বিচার হচ্ছে। যদি ভালো চান হাসিনাকে বাংলাদেশ গভর্নমেন্টের হাতে সুপর্দ করুন, অন্যথায় বাংলাদেশের জনগণ খেপে গেলে ভারতের রাজধানী
দিল্লি অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। আপনি যদি ভালো চান, বাংলাদেশের সরকার নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করুন। আজকে আমরা দেখি হাসিনা যেরকম ফ্যাসিস্ট, হাসিনার ভাষায় আমাদের দেশের আরো কিছু লোক কথা বলতেছে। হাসিনা বলেছিল আমার বাবার দেশ, আজকে কিছু দলের লোকেরা বলতেছে এটা আমার বাপ দাদার দেশ। আমি বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছে, এদেশের মুসলমানরা জেগে উঠেছে। এদেশের জুলাই আন্দোলনে 85 জন আলেম হাফেজ জীবন দিয়েছে। এদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার জন্য নয়। আবার যদি কেউ ফ্যাসিবাদের মতো আচরণ করে, হাসিনা যেমনি ভাবে এ দেশ থেকে পালিয়েছে, তোমাদেরও পালাতে হবে। প্রিয় ভাইরা, আল্লামা মামুনুল হক ডাক দিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। যদি অনতি বিলম্বে শেখ হাসিনা, উবাইদুল কাদের সহ এই খুনিদের ফাঁসি দেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত মামুনুল হকের কর্মীরা ঘরে ফিরে যাবে না। নির্বাচনের আগে আমরা চাই খুনি হাসিনার ফাঁসি দেখতে। সুতরাং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিভাবে তাদেরকে ফিরিয়ে আনবেন সেই ব্যবস্থা করুন। কি বলেন? এই দেশের হাসিনার বিচার চাই তো আমরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই মাটিতে হাসিনার ফাঁসি হবেই হবে ইনশাআল্লাহ। এদেশে ফ্যাসিবাদ ঠিক যেমনি ভাবে বিচার হয়েছে, বিদায় হয়েছে, তেমনি ভাবে হাসিনা এবং তার দোষীদের ফাঁসি হবে। ততক্ষণ পর্যন্ত মামুনুল হকের পাশে, বাংলাদেশ খেলাফত মজলিসের পাশে থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষভাবে আমার ব্রাহ্মণবাড়িয়ার মীর মাহমুদ মুগ্ধ এবং মাওলানা মাহমুদ হাসান ফতেপুরি, জসিমউদ্দিন সহ যারা ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান জীবন দিয়েছে, তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।